হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরশ খানের নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে এই নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি এই নাটকের স্ক্রিপ্টগুলো অনেক ভালো লাগবে। প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে, ওইটা করে আমাকে শিক্ষিত করে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু করতে চাই। তোমার চাচা মামা টাকা দিয়ে না, এইরকমই। আগে জানতে না যে আমার টাকা নাই, তো নষ্ট কেন সম্পর্কে? এই পণ্য নট ফর সেল। এখন কয়টা বাজে? 11 বাজে। বাবা, নির্লিপ্তের মতো বলে ফেললে এখন 11টা বাজে। কেন কি মানুষ? এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি। আমি আমাদের টাইমলাইন কয়টা বলবে? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? বলেন না। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিন্তা করুন। করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমরা সুন্দর মতো বুঝাই দিতে হবে। গাইড আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। না ভাই তুমি আস্তে কথা বল, কথা মুখে যেতেছে না। অতিন দিনে আমি বেটা ফাইজে আমি করছি। শিক্ষা নাই ভিতরে, এই কলবাসার মুখে ঢুকে একদম পাতে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব তোরে। রাফেজ, তোর মহলের ছোট ভাই আমি, চিল্লাইতেছিস কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি। মূর্খ কথা কার, তার সমস্যা কোথায় এগুলো মানুষ? যদি কাজ না করে কার কাছে আপনি তোর বাপ এসে কাজ করবে? আর কোম্পানি একদম চুপ। কথা না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। আমার তো চাকরি থাকবে না। কিসের চাকরি থাকবে না? কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে তোর। তুই যে একটা বাটপার, তুই যে একটা দালাল, আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতে সেখানে রেখে দিছিস প্রত্যেকদিন। আর জানে কোম্পানি করবে না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর মতো দালালের কথা শুনে। না ভাই তুমি কিন্তু ভুল বুঝতেছ, আমি আবার বলে দিলাম কিন্তু। তোমার নিজের একটা অফিস হবে, প্রাইভেট একটা ফার্ম হবে, তো আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আঙ্কেল। তো চলো আমরা। আঙ্কেল প্লিজ আপনি খেয়ে নেন, আমি আজকে উঠি। আরে এখন তো লাঞ্চ হবে, আরেকদিন প্লিজ। তাহলে একটা কাজ করি, সুইট কিছু দিতে পারি, অসুবিধা নেই তো? সাপোর্ট করা প্লিজ। আঙ্কেল এখন কেন? প্লিজ গো আহেড। আমি শুধু রিকোয়েস্ট করবো টাকাটা যেন নষ্ট না। যাও, এই লাইনে যাও। কাজে কোথায় যেতে হবে না, বসো। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে। আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, সম্পর্কটা তো মেলা এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসছো। আমি যা যা বলি রিলেশনশিপে কিন্তু সব আমাদের ফিউচারের কথা চিন্তা করে করছি না প্লিজ। তোমার ভাবনা শারমিন, তোমার মনে আছে আমাদের প্রথম কথা দেখা হয়েছিল রবীন্দ্র ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছি। কোথায় আমার কন্ট্রিবিউশনে তো শুধুই ভালোবাসা, আর কিছু না। সেটা বলছি কখনো? না শারমিন, তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। কিন্তু আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না। সাধারণ একটা মানুষ আমি, ছেলে। আমার পক্ষে যখন 10 টাকা থাকে না, পুরো স্বপ্ন দেখতে পারি। So, আমার বাবা আমাকে এটা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। কিন্তু তোমার এই উপহার প্রতিদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। স্বপ্নগুলো হারাতে চাই না। আমি এটা মানি না। আমি দেখবো কি, আমি তোমাকে অনেক ভালোবাসি সারে, কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি আমার সাথে যোগাযোগ করো না সাজিদ। খেয়াল রেখো। আমি খুবই সরি স্যার, চমৎকার একজন মানুষ। কি দিক তাকাও? কি হইছে বলো না প্লিজ, কথা বলো, কি হইছে? সকি কি হইছে বলো? দিকে তাকাও। তোমাকে একা ভার নিতে কে বলছে? তুমি আমার কখনো ছেড়ো না। Love you too. Love you more.